ভোর 3টে নাগাদ ঘুম ভাঙে, আশীর্বাদ না দুর্যোগের ইঙ্গিত জানাচ্ছে সংখ্যা জ্যোতিষ। নিউমোরোলজির মাধ্যমে ব্যক্তি নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। আগামী দিনে কি অপেক্ষা করে রয়েছে সেসবই জানা যায় এই সংখ্যা জ্যোতিষের মাধ্যমে। আমাদের মধ্যে অনেকেরই ভোর 3টে নাগাদ হঠাৎ করে চোখটা খুলে যায়। সংখ্যা জ্যোতিষের ব্যাখ্যা পাওয়া যায়। ভোর 3টে নাগাদ ঘুম ভেঙে যাওয়া শুভ না অশুভ তা আলোচনা করা হলো এখানে। ঘুমের মধ্যে হঠাৎ করে চোখ খুলেছে, অনেক সময় মোবাইলের স্ক্রিন অন করে দেখি সময় হয়েছে 3টে। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী ভোর 3টে নাগাদ ঘুম ভাঙা একটি অর্থ বহন করে। বিশেষজ্ঞদের মতে এই সময়টি আত্মা ও দৈত্যদের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষত কাটায় ভোর 3:33 চোখ খুলে সাবধান হতে হবে। আপনারও ঘুম যদি ঘন ঘন ভোর 3টে নাগাদ ভাঙে বা কোনো ভাবে 3টে সংখ্যা দেখতে পান তাহলে ভয় পাবেন না, কারণ সংখ্যা জ্যোতিষ মতে এটি একটি শুভ ইঙ্গিত এবং সৌভাগ্যের প্রতীক। এ বিষয়ে সংখ্যা জ্যোতিষের মাধ্যমে বিশদে জানা যেতে পারে। 3 সংখ্যাটি বিস্তৃতির প্রতীক। দর্শন, প্রশিক্ষণ ও যাত্রার সঙ্গে যুক্ত এই সংখ্যা। তবে একসঙ্গে 3টি সংখ্যা 3 দেখলে এটি ইতিবাচক ও গভীর অর্থ বহন করে। অ্যাঞ্জেলদের সঙ্গে সম্পর্কযুক্ত ভোর 3টে। সংখ্যা জ্যোতিষ মতে 333 এঞ্জেলদের সঙ্গে যুক্ত করে। ব্যক্তি যে ভালোবাসা ও শুভ শক্তির দ্বারা ঘিরে রয়েছে তার ইঙ্গিত পাঠায় এই অ্যাঞ্জেলরাই। এ সময় নিজের সত্তার সঙ্গে একাত্ম হওয়ার সময়। 333 যোগ করলে 9 দাঁড়ায়। সংখ্যা জ্যোতিষ মতে এই সংখ্যাটি বোঝায় যে ব্যক্তির জীবনে অসাধারণ কিছু আসতে চলেছে। এর ফলে শুধুই যে আপনার লাভ হবে তা না, বরং আপনার আশেপাশের প্রত্যেকের মাধ্যমে লাভান্বিত হবেন। সংখ্যা জ্যোতিষ বলছে ঘন ঘন ভোর 3টে নাগাদ চোখ খুলে বা 333 সংখ্যা দেখলে বুঝতে হবে যে জাতক নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যেতে প্রস্তুত। এমনকি উন্নতির পথে আগত সমস্ত বাধা বিপত্তির দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি সঞ্চারিত হয়েছে আপনাদের মধ্যে। এই সংখ্যাটি সৌভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই নিজের যে সমস্ত আকাঙ্ক্ষা পূরণের জন্য এতদিন পরিশ্রম করে এসেছেন বা লড়াই চালিয়েছেন সে সমস্ত আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে। বারবার 3টে সংখ্যা আপনাকে কি ইঙ্গিত দিচ্ছে, পরামর্শ দিচ্ছে সংখ্যা জ্যোতিষ? 1. অন্তরের যন্ত্রণার দ্বন্দ্ব সারিয়ে তোলার প্রসঙ্গ উপস্থাপিত হলো, নিজের উপর বিশ্বাস রাখবেন। 2. আপনার ইন্টেনশনই আপনাকে পথ দেখাবে, তাই নিজের আত্মরাত্মার আওয়াজ শুনুন। কখন কি করবেন বা কিভাবে নিজের যন্ত্রণা সারিয়ে তুলবেন তার জন্য অন্তরাত্মার নির্দেশটা মেনে চলুন। 3. অ্যাঞ্জেলরা আপনাকে কোনো না কোনো চিহ্নের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নের মাধ্যমে অথবা দৈনন্দিন জীবনের কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে ইঙ্গিত দিতে থাকবে অ্যাঞ্জেলরা। সেই প্রতীক চিহ্নগুলি বোঝার চেষ্টা করুন। 4. আপনার অন্তরের ভালোবাসাই আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করবে। নিজের জীবনে যা যা কষ্টকর অভিজ্ঞতা করেছেন সেসবই দূর হবে অন্তরের ভালোবাসার মাধ্যমে। সর্বশেষ 5. জীবনে যা পেয়েছেন তার জন্য প্রতিদিন ধন্যবাদ জ্ঞাপন করুন। নিজের জীবনের গুণমান বৃদ্ধির জন্য বড়সড় পদক্ষেপ করতে পিছু হটবেন না। ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।